ফের যুদ্ধের মাঠের কৌশলে পরিবর্তন আনছে রাশিয়া। নিজেদের সামরিক বাহিনী ঢেলে সাজাতে নতুন আইনে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার মাধ্যমে বিদেশি নাগরিকরাও এখন থেকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ৩ বছর পার করেছে রাশিয়া। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। সমাধানের পথ বের করতে দেশ দুটির সাথে কয়েক দফায় আলোচনাও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও এখন পর্যন্ত কোনো শান্তির বার্তা দিতে পারেনি হোয়াইট হাউস। উল্টো ইউক্রেনকে শক্তিশালী করতে সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতির মধ্যে নতুন পথে হাঁটছেন পুতিন। রাশিয়ার নাগরিক নন, কিন্তু দেশটির সেনাবাহিনীর হয়ে যুদ্ধের ময়দানে লড়তে ইচ্ছুক এমন বিদেশি নাগরিকদের জন্য আইন পাশ করেছে মস্কো। প্রতিরক্ষা ও সামরিক পরিষেবা সংক্রান্ত আইনটিতে এরই মধ্যে সইও করেছেন পুতিন। ৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। নতুন সংশোধিত এই আইন অনুসারে রাষ্ট্রহীন ব্যক্তি এবং বিদেশিরা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদান করতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ, সামরিক আইনের অবসান কিংবা যুদ্ধকালীন পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীতে চাকুরি করতে পারবেন তারা। আইনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের তারিখ থেকেই কার্যকর হবে। নতুন এই আইন প্রতিষ্ঠার পেছনের কারণ হিসেবে মস্কোর দাবি, সশস্ত্র বাহিনীকে পুনঃপ্রতিষ্ঠার জন্য জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে যুদ্ধের ময়দানে লড়তে উত্তর কোরিয়ার প্রায় ৩০,০০০ সেনা মস্কোতে যাচ্ছেন। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমাদের মাঝেও। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদান করাতেই নতুন আইন তৈরি করেছেন পুতিন, যার মাধ্যমে বিষয়টিকে বৈধতা দিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।